يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل فلملأت يديك شغلا ولم أسد فقرك. رواه ابن ماجه وأحمد والترمذي. وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يستعد ما لا يستعد في غيرها. رواه مسلم. সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে অফুরন্ত শান্তির ধারা বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল ও আওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কেরাম শুহাদা মিল্লাত ও মুজাহিদিন দ্বীন এবং সমস্ত মুমিন মুসলমানগণের উপর। সম্মানিত হাজরিন, আজকের জুম্মার খুতবায় রমজান মুবারকের শেষ দশকে আমরা কি আমল করব এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসল্লিয়ানি কেরাম, জান্নাত পিয়াসী মুমিনগণ সদা সর্বদা তাদের রবের সন্তুষ্টির লক্ষ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে ইবাদত বন্দেগী করেই চলেন। সত্যিকার মুমিন মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনের যত আমল যত কাজই করেন, এখানে ইবাদত বলেন আর মুআমিলাত বলেন, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, চালচলন, আচার ব্যবহার সবগুলি তার ইবাদতে গণ্য, সবগুলি তার ইবাদত। মুমিন মুসলমানরা কোনো মুহূর্তেই ইবাদত শূন্য থাকতে পারে না। একটা না একটা তার ইবাদত চলতেই থাকবে, সব কাজই তার ইবাদত। তো এই রমজান মুবারক সারা বছর মুমিন মুসলমানেরা ইবাদত বন্দেগী করেই থাকেন। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল অন্যান্য মাসের চাইতে রমজান মুবারকে ইবাদতের গতি বাড়িয়ে দিতেন। এজন্যে রাসূলের অনুসারী মুসলিম যারা, মুমিন যারা, তারাও অন্যান্য মাসের চাইতে রমজান মুবারকে তার ইবাদতের গতি বৃদ্ধি করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রমজান মাসে ইবাদতের গতি বৃদ্ধি করার পরও রমজানের শেষ দশকে ইবাদতের গতি আরও বাড়িয়ে দিতেন, অনুরূপভাবে তার অনুসারী মুসলিমরাও এভাবেই রমজান মুবারকের শেষ দশকে তাদের ইবাদতের গতি বাড়িয়ে দিবে। আর সব কিছুর পিছনেই থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আমরা রমজান মুবারকে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক অনুযায়ী সাধ্য মোতাবেক ইবাদত বন্দেগী করে চলেছি।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই টুকিটাকি খুঁটিনাটি ইবাদতগুলো কবুল করে নিন এবং সামনের যেই দিনগুলো রয়েছে, আজকে রমজান মুবারকের 20তম দিন আমরা অতিক্রম করছি। এই বাকি দিনগুলো সিয়াম পালনের মাধ্যমে এবং অন্যান্য ইবাদতগুলি বাস্তবায়নের মধ্য দিয়ে কাটানোর তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সামনের দিনগুলো ইবাদত বন্দিগিতে অতিবাহিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে একটি হাদিসে কুদসি আপনাদের সামনে উপস্থাপন করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ ইসলাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করে নাও, অবসর গ্রহণ করো। আমলাউ সাদরাকা গিনা, তাইলে তোমার অন্তরকে ঐশ্বর্যশীলতা দিয়ে আমি পরিপূর্ণ করে দিব। ও আসুদ্দু ফাকরাকা, তোমার দারিদ্রতা আমি বন্ধ করে দিব। ওয়াইল্লা তাফাল, যদি তুমি এটা না করো, অর্থাৎ তুমি যদি আমার ইবাদতের জন্যে অবসর গ্রহণ না করো, তাইলে মালাতু ইয়াদাইকা শুগলান, তোমার 2 হাত ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার দরিদ্রতা আর বন্ধ করে দিব না। হাদিসটি বর্ণনা করেছেন ইবনু মাজাহ, আহমদ এবং তিরমিজি। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই ডাকে আসুন আমরা সকলে সাড়া দিই। কি বলেন? আমরা দুনিয়ার ব্যস্ততা কমিয়ে দেই। রমজান মুবারকের যখন রমজান মুবারক আসে তখন দেখা যায় আমাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্যের গতি বৃদ্ধি পায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ সেটা হলো আমরা রমজান মুবারকে আমাদের অন্যান্য দুনিয়াবি কাজকর্ম কমিয়ে দিয়ে আমাদেরকে অবসর গ্রহণ করে, অবসর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে রত হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বান। এই আহ্বানের সাড়া যদি আমরা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যদি দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে কবুল করবেন, আমাদের পরকালীন পথ সুগম করে নেবেন। সম্মানিত হাজিরিন, রমজান মুবারকের এই শেষ দশক আমরা কিভাবে আমল করব, এই প্রসঙ্গে আমরা সামনে আলোচনা করছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাহিদু ফি রমাজানা ইয়াস্তাহিদু ফি আশিল আওয়াখিরে মা লা ইয়াস্তাহিদু ফি গায়রিহি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরের তুলনায় রমজান মাসে ইবাদতে অনেক কষ্ট করতেন, কষ্ট বাড়িয়ে দিতেন। আর রমজান মাসের তুলনায় 20 দিনের তুলনায় শেষের দশকে তিনি ইবাদতের কষ্ট বাড়িয়ে দিতেন। তিনি শেষ দশকে যত পরিশ্রম করতেন ইবাদত বন্দিগিতে, বাকি 2 দশকে তিনি এত পরিশ্রম করতেন না। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। সম্মানিত হাজিরিন, তাইলে আমরা এখন কি ইবাদত করব? আমরা তো সবসময় ইবাদত করেই চলেছি। আমাদের এর মধ্যে অন্যতম একটি ইবাদত হলো আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব। লাইলাতুল কদর সম্পর্কে আমরা হয়তো আগেই আলোচনা শুনেছি, এই বিষয়ে শুধু আমরা টাচ দিব, বিস্তারিত কথা বলবো না, আগেই সবাই জেনেছেন। রমজানের শেষ দশকের আমল হিসেবে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব, যার সূচনা আজকে মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দারাজ করুন, সুস্থ রাখুন, আমরা যেন সেই লাইলাতুল কদর অন্বেষণে অংশগ্রহণ করতে পারি, আমরা যেন থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর সম্পর্কে বলছেন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের মর্যাদা কি দিয়ে আল্লাহ তাআলা বলছেন? আল্লাহ বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আমরা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করে ওই রাত্রির মর্যাদা বর্ণনা করতেছেন। তিনি বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি, এর মর্যাদা কতটুকু? আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার জবাব দিচ্ছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটি রজনী, এমন একটি রাত্র যেই রাত্রির এক রাত্রির ইবাদত 1000 মাসের চাইতেও উত্তম। যে সকল মাসে কদর লাইলাতুল কদর নেই। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিয়ে, তার অনুমতিক্রমে সেই রাত্রিতে ফিরিস্তা মণ্ডলী, ফিরিস্তাগণ এবং বিশেষ করে রূহ জিব্রাইল ফিরিস্তা পৃথিবীতে অবতীর্ণ হন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত সেই রাত্রিতে আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি। সম্মানিত হাজিরিন, এই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা দুখানে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আল্লাহ বলছেন এই মহাগ্রন্থ আল কোরআন আমরা একটা বরকতময় রাত্রিতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমরা সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এরাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। আমরা মিন ইনদিনা, আমাদের পক্ষ থেকে নির্দেশক্রমে। ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয়ই আমরা প্রেরণ করে থাকি। রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম, এটা তোমার রবের পক্ষ থেকে রহমত, তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। সম্মানিত হাজিরিন, এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না করে আমি এর সংক্ষিপ্ত শিক্ষাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আনজালাল কোরআনা ফি হাযিহিল লাইলা, এই রাত্রির অন্যতম মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আমরা আগেও শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনের নুজুল, ইবতিদাউ নুজুলিল কোরআন এই রাত্রিতে হয়েছে। হেরা গুহায় এই রাত্রিতে 21তম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর মাধ্যমে কোরআন নাজিল শুরু হয়েছে। আর আমরা আগে জেনেছি আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করেছেন। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত গ্রন্থ, জীবন ব্যবস্থা। এটা অস্পষ্ট জীবন ব্যবস্থা নয়। ও বাইয়িনাতিম মিনাল হুদা, সুস্পষ্ট জীবন ব্যবস্থা। ওয়াল ফুরকান, যার মধ্যে রয়েছে হক ও না হকের মানদণ্ড। আজকে আমরা মুসলিম, কোনটা হক কোনটা না হক আমরা বুঝতে পারি না। নিজের মস্তিষ্ক দিয়ে আমরা চিন্তা করতে চাই, বিবেচনা করি কোনটা হক কোনটা না হক, যার কারণে আমাদের সামনে হক এবং না হক স্পষ্ট নয়। যার ফলশ্রুতিতে একজন মুসলিম একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে, অপরদিকে আবার সে তাগুতের পূজা করছে। একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করছে, অপরদিকে ওই মুসলিম নামধারী ব্যক্তি জাহিলিয়াতের অনুসরণ করছে। সম্মানিত হাজিরিন, রাত্র দিন কি একত্রিত হতে পারে? একত্রিত হতে পারে না। অতএব ইসলাম ও জাহিলিয়াত কখনো এক স্থানে একত্রিত হতে পারে না। কিন্তু আমরা যারা মুসলিম ইমানদার বলে দাবি করছি, আমাদের আকীদার মধ্যে, আমাদের অন্তরের মধ্যে যেমন ইসলামকে আমরা স্থান দিয়েছি আংশিকভাবে, অনুরূপভাবে আমরা এর সাথে জাহিলিয়াতকেও স্থান দিয়েছি। আমাদের অন্তরে যেমন আমরা আল্লাহর কথা বলি, অন্তর থেকে রাসূলের কথা বলি, পাশাপাশি আমরা এখানে তাগুতের স্লোগান আমরা অনবরত দিতেই থাকি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জানিয়ে দিলেন যে হুদাল্লিন নাস, লাইলাতুল রমাদান মুবারকের লাইলাতুল কদরে বরকতময় রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জীবন ব্যবস্থা রূপে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, এবং এটা সুস্পষ্ট জীবন বিধান, এবং এর মধ্যে রয়েছে হক ও না হক পার্থক্যের মানদণ্ড। এটা হলো আল ফুরকান।
সম্মানিত হাজরিন, আমরা ওই বিবেক দিয়ে কোরআন কারীমকে বোঝার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ তারাকতুকুম আলা মিসলিল বাইজা লাইলুহা কানাহারিহা। হে আমার উম্মত, তোমাদেরকে আমি একটি সুস্পষ্ট উজ্জ্বল দিনের উপর ছেড়ে গেলাম। লাইলুহা কানাহারিহা, যার রাত্র দিনের মতো, অর্থাৎ যার মধ্যে কোনো অন্ধকার নেই, যার মধ্যে কোনো ঘুরপেচ নেই, যার মধ্যে কোনো অস্পষ্টতা নেই। আজকে এই দিন থাকার পরও মুসলিম নামধারী মানুষ হয়ে আমরা ইসলামের কথা বলে অথবা মুসলমান হয়ে আমরা দাবি করার পরও জাহিলিয়াতের অনুসরণ করি, জাহিলিয়াতের স্লোগানে আমরা স্লোগান দিয়ে থাকি, জাহিলিয়াতের ময়দানে আমরা বিচরণ করে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারভাবে সার্বিক জীবনে নিঃশর্তভাবে আল্লাহর বরকতময় বিধান মহাগ্রন্থ আল কোরআন অনুসরণ করার তৌফিক দান করুন। এরপরের দ্বিতীয় নম্বর হলো ইন্নাল্লাহ তাআলা আযযামা শানাহা বিযিকরিহা ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন এর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এই কথা বলা হয়েছে। 3 নম্বর, ইন্নাল ইবাদাতা ফিহা খায়রু মিনাল ইবাদাতি ফি আলফি শাহরিন লাইসা ফিহা লাইলাতুল কদর। যে মাসে লাইলাতুল কদর নেই, এই ধরনের হাজার মাসের চাইতেও এই এক রাত্রির ইবাদত শ্রেষ্ঠ। এখানে প্রশ্ন আছে, 1000 মাসে আমরা যে ইবাদত করব, এক রাত্রে কি এত ইবাদত করব? না, আমরা এই রাত্রে যে ইবাদত করব, এই এক রাত্রির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিবেন 1000 মাসের চাইতেও অধিক হারে। আমরা গত রাত্রে ইবাদত করি নাই, যেমন তারাবির সালাত আমরা আদায় করেছি। তারাবির সালাত আমরা কয়শো রাকাত আদায় করেছি, নফল সালাত আমরা কয় হাজার রাকাত আদায় করেছি। শরীয়ত নির্ধারিত যে ইবাদত এটাই আমরা করেছি, সালাত ওইটাই আমরা আদায় করেছি। পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল এগুলি সামনে আসবে কথাবার্তা। এখন আমরা নির্ধারিত যে সালাত, ওই সালাতই আমরা পড়বো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াই দিবেন, তার নেকি বাড়াই দিবেন। এই এক রাত্রি ইবাদত 1000 মাসের চাইতেও উত্তম করে দিবেন। এর অর্থ এই নয় যে আমরা এক রাত্রি 1000 মাসের চাইতে বেশি ইবাদত করব, বরং তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। 4 নম্বর হলো ইন্নাল মালাইকাতা তাতানাজ্জালু ফি হাযিল লাইলা। এই রাত্রিতে ফেরেশতা অবতীর্ণ হন। ফেরেশতা অবতীর্ণ হন। ফেরেশতা কেন অবতীর্ণ হন? ফেরেশতা কি এমনিতে অবতীর্ণ হন? ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ব্যতীত অবতীর্ণ হন না। তাতানাজ্জালু বির রাহমাতি ওয়াল বারাকাতি ওয়াস সাকিনা। ফেরেশতা এই রাত্রিতে অবতীর্ণ হন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নিয়ে, রহমতের বার্তা নিয়ে, ওয়াল বারাকাত, বারাকাত নিয়ে, ওয়াস সাকিনা এবং প্রশান্তি নিয়ে এই রাত্রিতে ফেরেশতা অবতীর্ণ হন। তাতানাজ্জালু বিকুল্লি আমরিন কাযাহুল্লাহ ওয়া কাদ্দারাহু লিহাযিহিস সানা। আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের জন্য তার বান্দার জন্য যা তিনি নির্ধারণ করে রেখেছেন, সেই নির্ধারিত হিস্সা নিয়ে, তার বার্তা নিয়ে ফেরেশতা নাজিল হন। এখানে বলা হয়েছে কি নিয়ে? জন্ম মৃত্যু, কার সন্তান হবে কি হবে না, জন্ম মৃত্যু, রিজিক, এই সব বিষয় নিয়ে, সুস্থতা অসুস্থতা, এই সব বিষয়ের বার্তা নিয়ে সেদিন ফেরেশতা নাজিল হয়ে থাকে। যেহেতু আল্লাহ তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। ফিহা ইউফরাকু, এই রাত্রিতে বন্টন করা হয়, স্থিরীকৃত করা হয় কুল্লু আমরিন হাকিম, প্রজ্ঞাপূর্ণ সমস্ত বিষয়সমূহ, আমরাম মিন ইনদিনা, আমাদের পক্ষ থেকে নির্দেশ স্বরূপ, ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয় আমরাই প্রেরণ করে থাকি, আল্লাহ বলছেন। অতএব এই রাত্রিটা সাধারণ রাত্রি নয়। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, তার বান্দাদেরকে তার প্রতি রহমত করে দিবেন, তার বান্দাদেরকে নাজাত দিবেন। যারা জাহান্নামের হকদার হয়ে গেছে তাদেরকে নাজাত দিবেন। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে রয়েছে, আমরা আগেও শুনেছি, গোটা রমজান মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হতে থাকে আসমান থেকে।
গোটা রমজান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে থাকেন, আর গোটা রমজান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। কিন্তু এই শেষ দশকে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক গুণ বেশি মুক্তি দেন, অনেক অনেক গুণ বেশি ক্ষমা করেন, অনেক অনেক গুণ বেশি রহমত এবং বরকত নাজিল করেন। এর বলা হয়েছে আন্নাল আমনা ওয়াস সালামা ইয়াহুল্লু ফি হাযিহিল লাইলাতি আলা আহলিল ঈমানি। আহলুল ঈমান যারা, আহলুল ঈমান তো আমরা বুঝি যারা ঈমানদার, স্বাভাবিক বুঝি না? স্বাভাবিক ঈমানদার হলে চলবে না। যে ধরনের ঈমান ছিল সালাফে সালিহিন অর্থাৎ সাহাবায়ে কেরামের, যে ঈমান গ্রহণের কারণে সাহাবায়ে কেরাম জান্নাতের সনদ লাভ করেছিলেন, ওই ঈমান দরকার আমাদের। ওরা আহলুল ঈমান, ওই ধরনের আহলুল ঈমান যদি আমরা হতে পারি, তাহলে আন্নাল আমনা ওয়াস সালামা, নিরাপত্তা এবং প্রশান্তি এই রাত্রিতে আহলুল ঈমানদের উপর অবতীর্ণ হয়। ওয়া তাসলিমুল মালাইকাতি ইয়াতাওয়ালা আলাইহিম ফিহা, ওই রাত্রিতে ফেরেশতাদের পক্ষ থেকে সালাম ধারাবাহিকভাবে এই আহলুল ঈমানদের প্রতি বর্ষিত হতে থাকে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من صام رمضان قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল বলছেন, যে ব্যক্তি সত্যিকার ঈমান দিয়ে এবং সওয়াবের আশা নিয়ে রমজান মুবারকে সিয়াম পালন করলো, তার পূর্বে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হলো। যে ব্যক্তি রমজান মুবারকে রাত্রি জেগে জেগে ইবাদত বندگی করলো, তার যে অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হলো। এবং যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান নিয়ে এবং সওয়াবের আশা নিয়ে ইবাদত বندگিতে কাটালো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদর কোন রাত্রি, এটা নিয়ে আমাদের আর এখন জানার অভাব নেই। এই বিষয়ে আমরা সংক্ষেপে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস উপস্থাপন করেই আমরা শেষ করব। লাইলাতুল কদর রমজান মুবারকে এর শেষ দশকের বেজর রাত্রিতে হয়। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাবতাগুহা ফিল আশিল আওয়াখির, রমজান মুবারকের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। ইলতামিসুহা ফিল আশিল আওয়াখির মিন রমাজান, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহারু লাইলাতুল কদরে ফিল বিত্রে মিনাল আশিল আওয়াখির মিন রমাজানা, সহিহ বুখারী ও মুসলিম। আমরা লাইলাতুল কদর কখন অন্বেষণ করব, কোন রাতিতে অন্বেষণ করব, এই বিষয়টা আরও ক্লিয়ার করে এই হাদিস বলে দিছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ বলেছেন, তাহারু লাইলাতুল কদরে, তোমরা লাইলাতুল কদর সন্ধান করো, লাইলাতুল কদর সন্ধান করো, ফিল বিত্রে মিনাল আশিল আওয়াখিরে মিন রমাজানা, রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে, রমজান মুবারকের শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা। সহিহ বুখারীর 2117 নম্বর এবং মুসলিম শরীফের 1169 নম্বরে রয়েছে, প্রথম জিলদে। সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন আমাদের দেশে, এক শ্রেণীর মানুষ রমজান
আমরা যেদিন শুরু করি এর আগের দিন থেকে শুরু করে, আমরা যেদিন শেষ করি এর আগের দিন ওরা শেষ করে, ঈদ আগেই করে। ওরা মানুষকে বিভ্রান্ত করে এই বলে যে লাইলাতুল কদর তো এক জায়গায় হবে, এক সময় হবে। এখন লাইলাতুল কদর কি সৌদি আরবে হবে না এখানে হবে, বাংলাদেশে অন্য দেশে হবে, এই নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে চলছে। দেখেন একটা হাদিস আমরা বুঝলে তার সমাধান হয়ে যায়। রাসূল বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাতের 1/3 বাকি থাকা অবস্থায় দুনিয়ার আকাশে অবতরণ করেন। তিনি বলেন, কে আসো আমার কাছে ক্ষমা চাওয়ার, ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিব। কে আসো আমার কাছে রহমত চাওয়ার, আমি তাকে রহমত দান করব। কে আসো আমার কাছে দোয়া করো, আমি তার দোয়া কবুল করব। এখন এই রাত্রটা কি পৃথিবীর এক জায়গায় হয়? আল্লাহ কি এক জায়গার জন্য? আল্লাহ কি এতই ক্ষুদ্র? সম্মানিত হাজরিন, এই খোরা অজুহাতে আমরা যেন কেউ বিভ্রান্ত না হই, খোরা যুক্তিতে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে এই কদর দেওয়ার, রহমত দেওয়ার তিনি প্রয়োজন মনে করেন এভাবেই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দানে হস্তক্ষেপ করার কারো ক্ষমতা নেই। কেউ কারো ফতোয়ার উপর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা, রহমত, তার অনুদান কিছুই সীমাবদ্ধ নয়। হাজার ফতোয়া দিলেও কোনো ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে ফয়সালা এভাবেই তিনি দিবেন। তার বান্দারা যখন যেখানে আছে সেখানেই তাকে দিবেন। পৃথিবীর সর্বস্থানে কি একই সময় সূর্য উদয় হয়, একই সময় সূর্য অস্ত যায়? আমরা সকল আমল কি একসাথেই করতে পারি? যারা বলে যে একই দিনে সারা পৃথিবীতে সিয়াম এবং ঈদ, ওরা ভুল পথে আছে। কারণ একই দিনে সিয়াম এবং ঈদ ওদের কথাও হয় না, ওদের হিসাব মতোও হয় না। সারা পৃথিবীর ম্যাপ দেখুন, মানচিত্র দেখুন, খোঁজখবর নিন, তাহলে দেখবেন একসাথে সারা পৃথিবীতে এক সকালও হয় না, সন্ধ্যাও হয় না। কোনো ইবাদত একসাথেই করা সম্ভব নয়। সম্মানিত হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে লাইলাতুল কদর পালন করেছেন? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ইজা দাখালাল আশরু সাদ্দা মিজারাহু ওয়া হাইয়া লাইলাহু আইকাযা আহলাহু, রাহুল বুখারী ওয়া মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইজা দাখালাল আশরু, আয় আশুল আওয়াখির মিন রমাজানা, রমাজান মুবারকের শেষ দশক যখন প্রবেশ করতো, অর্থাৎ শেষ 10 তারিখ যখন শুরু হতো, তখন সাদ্দা মিজারাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোমর বাঁধতেন। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়ে বুঝাচ্ছেন তিনি কঠিন প্রস্তুতি নিতেন, কঠিন প্রস্তুতি নিতেন। ওয়া আহিয়া লাইলাহু, তিনি রাত জাগতেন, তিনি রাত জাগতেন। জেগে কি করতেন তিনি? ওয়া আইকাযা আহলাহু, এবং তার পরিবার পরিজনকে তিনি জাগ্রত করতেন। এখান থেকে আমরা কয়েকটা বিষয়, এক নম্বর হলো আমরা প্রস্তুতি নিব কিভাবে শেষের দশক আমরা ইবাদত বন্দিগিতে অতিবাহিত করব। যেভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার প্রস্তুতি নিয়েছিলেন, তার উম্মত হিসেবে আমাদেরও সেই পথে অগ্রসর হওয়া অপরিহার্য। অতএব আমরা নিজেরা এ রাত্রিতে জাগবো এবং আমাদের পরিবার পরিজনকেও আমরা ইনশাল্লাহ জাগাবো। কি করব এটা আগেই পরে বলা হবে ইনশাল্লাহ। অপর হাদিসের রাসূল বলছেন যে এই রাত্রিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেদনের প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি দোয়া শিক্ষা দিয়েছিলেন। ওই দোয়াটা আমরা বেশি বেশি অর্থ জেনে বেশি বেশি আমরা পড়ব। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমরা যে দোয়াটা পড়ব একনিষ্ঠভাবে পড়ব, ইখলাসের সাথে পড়ব। দোয়ার যে আদব,
আদব রক্ষা করি আমরা চলব। আমরা যদি কারোর কাছে কোনো জিনিসের আবেদন করি তাহলে কি আমরা বলি এই দিয়ে দেন, কি বলি আমরা? নত হয়ে বলি না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সেই ধরনের মানসিকতা নিয়ে, বিনম্র মন নিয়ে, একাগ্র চিত্তে আমাদের মন মানসিকতা যেন আল্লাহমুখী থাকে, ওইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। বেশি বেশি করে আমরা এই দোয়াটা করব। পাশাপাশি আমরা বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করব, তাওবা ইস্তেগফার করব। সব জায়গায় তো বেজাল, তাওবা ইস্তেগফারের ভিতরেও কি ঢুকাই দিছে। আমরা তাওবা ইস্তেগফারের যে সমস্ত দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছি, এই দোয়াগুলো আমরা পড়ব। এর বাইরের দোয়াগুলো আমরা দোয়া হিসেবে পড়ার প্রয়োজন নেই। আমরা কি বলবো? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এছাড়া আরও অন্যান্য ইস্তেগফারের দোয়াগুলি পড়ব এবং তওবা করব আমরা আল্লাহর কাছে, খালেস তওবা করব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর নিকট একবারে খালেস অন্তরে তওবা করো, অর্থাৎ তোমরা যে সমস্ত পাপাচারে, যে সমস্ত অন্যায়ে রত ছিলে সেগুলি থেকে তোমরা খালেস অন্তরে আল্লাহর জন্য ফিরে আসো। আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমরা এতদিন যেই কাজ করেছি, তোমার বিধান লঙ্ঘন করেছি, আর এটা করব না, আর এটা আমরা করব না। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ, আমরা অত্যন্ত লজ্জিত, তোমার যে অবৈধ হয়েছিলাম, আমরা তোমার যে নাফরমানি করেছি, ওই নাফরমানির কারণে আমরা কি লজ্জিত। লজ্জিত হতে ওটা বলার বিষয় না, ওই জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে এবং দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে যে আমি পুনরায় আর ওই পাপে লিপ্ত হব না। দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। চতুর্থ যেটা, সেটা হলো আমার দ্বারা যদি আল্লাহর কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে তাহলে আমাদেরকে তার হক তার কাছে যথাযথভাবে ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দিয়ে আমরা খালেসভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই লাইলাতুল কদরের শেষ দশকে আমরা বেশি বেশি তওবা ও ইস্তেগফার করব। না আমরা এই দোয়াটা পড়বো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা আমরা বেশি বেশি জানি না, আগে তো এটাই জানতাম বেশি। এটা কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলেছেন। এখন আমাদের সামনে স্পষ্ট সালাতুর রাসূল বই পড়েন, দেখবেন এখানে ইস্তেগফারের দোয়াগুলি আছে, তাওবার বিষয়গুলি আছে। আল্লাহ বলেন আমাদের সেভাবে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এর পাশাপাশি আমরা যার বদৌলতে রমজান মুবারকের এত মর্যাদা, যার কারণে লাইলাতুল কদরের এত মর্যাদা, কিসের কারণ? সেটা আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে কোরআন নাজিল করেছেন। আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এই রাত্রিতে। কোরআন তেলাওয়াত আমরা যখন করব, তেলাওয়াতের সময় আমাদের মানসিকতা কি থাকবে? এটাও আল্লাহমুখী থাকতে হবে। আল্লাহ বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা তোমাদের প্রভুর অভিমুখে হয়ে যাও এবং তার কাছে আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আযাব আসার পূর্বেই আর যখন আযাব এসে যাবে আর সাহায্য করা হবে না। অতএব আল্লাহমুখী হয়ে আমাদের কোরআন তেলাওয়াত বিগলিত অন্তর নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা তো কোরআন তেলাওয়াত করি, কোরআন আমাদের তেলাওয়াতও সঠিকভাবে হয় না। একটা জিনিস যদি সঠিকভাবে না হয় তার দ্বারা উপকার হাসিল করা যায় না? আমি চেষ্টা করলাম, চেষ্টা করার পরেও যদি না পারি, আল্লাহ রাব্বুল আলামিন তা দেখতেছেন, তা আমার জন্য কবুল করে নেবেন, সঠিক হিসেবেই ধরে নেবেন। কিন্তু আমি সারা জিন্দগি চেষ্টা করলাম না, দুনিয়ার অন্যান্য কাজে
প্রচুর সময় ব্যয় করে দিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, তার যে রহমতের বাণী, যে শিফার বিধান, এটা আমরা ভালো করে তেলাওয়াত করলাম না। এটা কি আমাদের কসুরি নয়, আমাদের ত্রুটি নয়? এই জন্য আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে বুঝে শুনে কোরআন তেলাওয়াত করার জন্যে। না বুঝলেও কোরআন তেলাওয়াত আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের না বোঝার পরেও তার সওয়াব নাকি দান করবেন। আমাদের চেষ্টা করতে হবে কোরআন বুঝে শুনে পড়ার জন্য, কারণ যেই বিধান দিয়ে আমার জীবন পরিচালনা করব, ওটা আমি না যদি বুঝি তাহলে কী দিয়ে আমি জীবন পরিচালনা করব, কিভাবে পরিচালনা করব? সম্মানিত হাজরিন, গাড়ির ড্রাইভাররা গাড়ি চলার পথে দেখেন না মোবাইলে তার রাস্তার নির্দেশিকা নিয়ে নেয় না, নির্দেশিকা আছে না? এখন আপনি কোটবাড়ি যাবেন, আর কোটবাড়িতে মোবাইলে যে নির্দেশিকা আসছে, রাস্তার পথ নির্দেশ আসছে, আপনি এই রাস্তায় না গিয়ে যদি অন্য রাস্তায় যান তাহলে কোটবাড়ি যাওয়া কি হবে? কোটবাড়ি যাওয়া হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাস্তার নির্দেশিকা দিয়েছেন, জান্নাতে আমরা কিভাবে যেতে পারবো ওই রাস্তা তিনি মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। অতএব যে রমজান মুবারকে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, ওই লাইলাতুল কদর নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনকে আমার গাইডলাইন হিসেবে ধরে, আমার দিক নির্দেশনা হিসেবে গ্রহণ করে সেইভাবে আমার জীবন পরিচালনা করব। সেভাবে কোরআন তেলাওয়াত আমাদের করতে হবে। কোরআনুল কারীমের অর্থ সঠিকভাবে বোঝার জন্যে মোহতারাম আমিরে জামায়াতের তরজমাতুল কোরআন রয়েছে, আমাদের এখানেও পাওয়া যায়, এটা পড়বেন। অর্থের মধ্যে অনেকে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে। যদি সাহাবায়ে কেরামের মানহাজে কোরআন কারীমের অর্থ আমরা বুঝতে চাই, তাইলে মোহতারাম আমিরে জামাতের তাফসীরুল কোরআন এবং তরজমাতুল কোরআন আমাদেরকে পড়া উচিত। সম্মানিত হাজরিন, আমরা আর কি করব? আমরা রমজান মুবারকে বিশেষ করে লাইলাতুল কদরের শেষ দশকেও আমাদের যাদের পিতামাতা আছে, আমরা পিতামাতার খেদমত করব। আমরা পিতামাতার খেদমত করব। কেউ যদি পিতামাতার প্রতি অসৎ আচরণ করে থাকি, তাৎক্ষণিকভাবে তার থেকে মাফ নিয়ে নিতে হবে, ক্ষমা নিয়ে নিতে হবে। পিতামাতা যদি না থেকে থাকেন, তাদের মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে। পিতার ভাই বেরাদর যারা আছেন, ভাই বোন যারা আছেন, তাদের সাথে সদাচরণ করতে হবে। মায়ের বোন যারা আছে, মায়ের সঙ্গিনী যারা, তাদের সাথে সদাচরণ করতে হবে। পিতামাতার যাবতীয় হক আমাদের আদায় করতে হবে। পাশাপাশি আমাদের আত্মীয়তার বন্ধন যাতে ছিন্ন না হয়, আত্মীয়ের হক আমাদেরকে আদায় করতে হবে। আপনি আপনার ভাই দরিদ্র অবস্থায় আছে, আপনার বোন দরিদ্র অবস্থায় আছে, আপনি 10টা টাকা যদি তাকে দেন, দিলে আপনার এখানে দুইটা নেকি হবে। একটা হলো আপনি একজনকে দান করলেন, এই নেকি। আরেকটা হলো আপনি যে আত্মীয়কে দিলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেন, এই নেকি আপনি পেয়ে যাবেন। অতএব আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে এবং আত্মীয় স্বজনের সাথে সর্বদা সদাচরণ করতে হবে। পাশাপাশি প্রতিবেশী এবং অন্যান্য মুসলিম অমুসলিম সকল মানুষের সাথে, শুধু মানুষও নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুকাতের সাথে সদাচরণ করতে হবে। কোনো অবস্থাতেই যেন আমাদের পক্ষ থেকে কারোর প্রতি অন্যায় আচরণ করা না হয়। আমরা জেনেছি আগেই যে একটা মহিলা বিড়াল আটকিয়ে রেখেছিল, বিড়ালকে খাইতে দেয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জানানো হলো, তিনি বললেন যে এই বিড়ালের কারণে সেই মহিলা জাহান্নামী। সম্মানিত হাজরিন, এর দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কোন মাখলুকাতের প্রতি অসৎ আচরণ করা যাবে না। শরীয়ত যেভাবে আমাদেরকে যার সাথে যে আচরণ করার কথা বলেছে, ওইভাবে আমরা আচরণ করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা এই সময়গুলিতে দান খয়রাত করব, বেশি বেশি দান করব। মহানবী মুহাম্মদ ইসলাম সবচাইতে বড় দানশীল ছিলেন এবং বিশেষ করে রমজান মুবারকে ওয়াকানা আজাদু মা ইয়াকুনু ফি রমাদানা, রমজান মাসে তিনি তার দানশীলতা আরো বাড়িয়ে দিতেন। হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাম, যখন ওহী নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আমিন আগমন করতেন, তখন তিনি তার দানের গতি প্রবল
প্রবাহিত বায়ুর চাইতে প্রবল বেগে তিনি বাড়িয়ে দিতেন। আমরা সেই রাসূলের উম্মত কিনা? আমাদের তার অনুসরণ করতে হবে না? আমাদের বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ রাস্তা বলতে পিতামাতার বলতে আপনি দান করেছেন, খরচ করেছেন আল্লাহর রাস্তা। আপনি আশেপাশে গরিব দুঃখী দিয়ে দিয়েছেন, এটা আল্লাহর রাস্তা। এছাড়া আল্লাহর রাস্তা এখানেই সীমাবদ্ধ নয়, বাকি সবগুলি আমাদেরকে জেনে শুনে দান করতে হবে। আমাদেরকে প্রচুর পরিমাণে সাধ্য মোতাবেক দান করতে হবে। ফরজ দানের বাইরেই নফল দান আমাদেরকে বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান খয়রাত করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে অনেকই অর্থশালী মানুষ বা অনেক আবেগপ্রবণ মানুষ, তারা মনে করেন যে রমজান মুবারকের শেষ দশকে আমি বাইতুল্লাহ কাটাবো। বাইতুল্লাহ কাটাক কোনো আপত্তি নেই, কিন্তু উদ্দেশ্য এটা, বাইতুল্লাহ গিয়ে অনেকে 27 রমজান বা লাইলাতুল কদরে উমরা করতে থাকেন। কি করেন? উমরা করেন। উমরা করার ভিড় লেগে যায়। সেই সময়ে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এই মর্মে যে তাকসিসুল লাইলাতা সাবিয়া ওয়া ইশরিনা বিল উমরাতি মিনাল বিদআ। শাইখ সালেহ আল ওসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরের কিতাবে তিনি লিখেছেন যে 27 রাত্রিতে উমরা করা, অর্থাৎ লাইলাতুল কদরকে উমরার জন্য নির্দিষ্ট করে নেওয়া, এটা বেদাত। এটা বেদাত। লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউখাসসিস বি উমরাতিন ফি ফাইলিহি ওয়ালা ফি কাউলিহি ওয়ালা فلم يعتمر ليلة 27 من رمضان مع أنه في عام الفتح ليلة 27 من رمضان كان في مكة ولم يعتمر ولم يقل للأمة। তিনি বলেছেন যে রাসূল উমরার জন্য লাইলাতুল কদরকে 27 রাত্রিকে নির্দিষ্ট করেননি, তার আমলের দ্বারাও করেননি, তার কাজের দ্বারাও তিনি করেননি। তিনি লাইলাতুল কদরে উমরা নিজেও করেননি, অথচ তিনি মক্কা বিজয়ের সময় মক্কা অবস্থান করছিলেন। রমজানে লাইলাতুল কদরে তিনি মক্কা বিজয়ে রমজান অবস্থান করেছেন, তারপরেও তিনি উমরা করেননি এবং তার কোন সাহাবীকেও তিনি উমরা করার জন্য নির্দেশ দেননি। লাইলাতুল কদর উদযাপন করতে গিয়ে আমাদের মাঝে আরও কিছু কুপ্রথা রয়েছে। যেমন এই রাত্রিতে আমরা বক্তা নিয়ে আসি, বক্তা ওয়াজ করে থাকেন। এটা ওয়াজের রাত্রি না, এটা ওয়াজের রাত্রি না, ইবাদতের রাত্রি। কতটুকু ওয়াজ করা যাবে? ওয়াজ করার কোনো সুযোগ নেই। শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তার মাজমু ফতোয়ার মধ্যে তিনি লিখেছেন, এই রাত্রিতে যে আমলগুলি করতে হবে এর মধ্যে মানুষকে কোরআনের শিক্ষা দেওয়া যায়, হাদিসের দার্স দেওয়া যায়, এগুলি শিক্ষা দেওয়া যায়। আর ওয়াজ আর হাদিসের দার্স এক কথা নয়। অতএব মানুষকে তালিমের কাজ করা যায়, ওটা যাবে। কিন্তু আমাদের সমাজে যেভাবে ওয়াজের মাধ্যমে লাইলাতুল কদর অতিবাহিত করা হয়, এটা সঠিক নয়। খানা পিনার মাধ্যমে, ধুমধামের মাধ্যমে লাইলাতুল কদর উদযাপন করা হয়, এটাও সঠিক নয়। লাইলাতুল কদরের মসজিদগুলো সজ্জিত করা হয়, এটাও লাইলাতুল কদরের বৈশিষ্ট্য, আমল নয়। লাইলাতুল কদরের আমল নয়। লাইলাতুল কদরে দল বেঁধে বেঁধে অনেক মানুষ কবর জিয়ারত করে থাকে, কবরে বাতি জ্বালিয়ে থাকে, আলোকসজ্জা করে থাকে। আলেম ওলামাদেরকে টাকা দিয়ে সেখানে জিয়ারত করানো হয়। এই একটাও লাইলাতুল কদরের আমল নয়, এগুলি শরীয়ত সম্মত নয়। অতএব এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। লাইলাতুল কদরে কোনো মানুষ আছে সারা রাত নফল সালাত আদায় করতে করতে অজ্ঞান হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, সাহরি খাওয়ার সুযোগ পায় না, পরের দিন থেকে তার সিয়ামও আর চলে না, তাকে স্যালাইন লাগাইতে হয়। আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। সাধ্যের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। অতএব অতিরঞ্জিত কিছুই ভালো নয়। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অনুসরণে লাইলাতুল কদরে আমাদেরকে ইবাদত বন্দেগী করে যেতে হবে।
আমার সময় তো শেষ হয়ে গেছে। সম্মানিত হাজরিন, সময় শেষ হয়ে গিয়েছে। আমরা সংক্ষেপে বলবো, আমাদের সামনে লাইলাতুল কদরের বিভিন্ন ইবাদত বন্দেগীর পাশাপাশি আমাদেরকে যাবতীয় খুরাফাত থেকে বেঁচে থাকতে হবে, বিদআত শিরক ইত্যাদি থেকে বেঁচে থাকতে হবে, অন্যায় আচরণ থেকে বেঁচে থাকতে হবে, গুনার কাজে আমরা যেন লিপ্ত না হই সেই কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের জন্য আরও একটি কাজ যেটা আগামী জুমার আগেই আমাদেরকে বলে রাখা উচিত, সেটা হলো এতেকাফ। এতেকাফ রাসূলের সুন্নত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এতেকাফ করেছেন, তার সাথে তার স্ত্রীগণ এবং তার পরেও স্ত্রীগণ এতেকাফ করেছেন। অতএব আমাদেরকে এতেকাফ করতে হবে। যাদের সৌভাগ্য আছে তারা এতেকাফ করবো। এতেকাফও আমরা করবো লাইলাতুল কদর অন্বেষণের জন্যে। আর এতেকাফের সময় আজকে মাগরিব থেকেই লাইলাতুল কদর শুরু। অতএব আজকে মাগরিব থেকেই এতেকাফ আমাদের শুরু হয়ে যাবে। ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, এভাবে হাদিসে এসেছে যে রাত্রে ইবাদত বন্দি করবে ফজর সালাত আদায় করার পর মুতাকাফে মানে এতেকাফ করার স্থানে প্রবেশ করবে। এতেকাফ অবস্থায় কি করণীয় কি বর্জনীয় এই বিষয়গুলো আপনারা আমাদের যে সিয়াম ও কিয়াম বই রয়েছে আমির জামাতের লেখা, এই বই পড়ে নেবেন, কারণ প্রত্যেকটা বিষয় অনেক সময় দরকার। এখন নারীরা এতেকাফ করতে পারবি না, মহিলারা এতেকাফ করবে এবং এতেকাফ হতে হবে মসজিদে। বিশেষ করে পুরুষ লোকেরা এতেকাফ করবেন জামে মসজিদে। মহিলারা এমন মসজিদে এতেকাফ করতে পারবে যে মসজিদে জামাতে সালাত হয়, পর্দার সাথে, তার সিকিউরিটির সাথে, সার্বিক এবং তার সিকিউরিটি থাকলে সেখানে এতেকাফ করতে পারবে। এবং এতেকাফের পূর্বে তার স্বামী থেকে থাকলে স্বামীর অনুমতি সাপেক্ষে সে এতেকাফ করবে। যে সমস্ত মহিলার ইস্তেহাজা রয়েছে তারাও এতেকাফ করতে পারবে, তবে যাদের ঋতুস্রাব রয়েছে ওই সমস্ত মহিলারা এতেকাফ করতে পারবে না। এতেকাফ অবস্থায় আপনি কি করবেন না করবেন এই বিষয়গুলো আরও জেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বলে দিয়েছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই আয়াত থেকে এবং হাদিস থেকে প্রমাণিত হয় যে মসজিদে এতেকাফ করতে হবে। অনেকে নিজের বাড়ির গৃহে এতেকাফ করেন। হাদিস নিয়ে আসে যে আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন সমস্ত জমিনকে মসজিদ হিসেবে রাসূলকে দেওয়া হয়েছে। এই মসজিদের কথা বলা হয়নি, এখানে মসজিদের কথা বলা হয়েছে যেখানে নিয়মিত জামাত হয়। আর মহিলাদের উপর যেহেতু জুমার সালাত ওয়াজিব নয়, সেজন্য তারা ওয়াক্তিয়া মসজিদেও এতেকাফ করতে পারবে। আর যেহেতু পুরুষের উপর জুমার সালাত ফরজ, সেই কারণে পুরুষগণ তারা জামে মসজিদেই এতেকাফ করবেন। আর এতেকাফ শুরু হবে আজকের সন্ধ্যা থেকেই শুরু হবে এবং চাঁদ দেখার পরে এতেকাফ শেষ হবে। এর পাশাপাশি আরও একটু আমাদের কথা আমরা বলবো, আমরা সাদাকাতুল ফিতর আমরা আদায় করব। ইসলাম উম্মতের উপর 1 সা পরিমাণ সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। হাদিসগুলো বলে অনেক সময় লাগবে। 1 সা সাদাকাতুল ফিতরের পরিমাণ কত? 1 সা। সেটা কি? খাদ্যদ্রব্য। সালেল আপনার আল্লামা আবু মালিক কামাল ইবনে সাইয়্যিদ সালেম তিনি তার মাজমু ফতোয়ার মধ্যে এনেছেন যে আমাদের যে প্রধান খাদ্যগুলো আছে এই প্রধান খাদ্য দিয়ে আমরা ফিতরা আদায় করতে পারি, ফিতরা আদায় করবো। এমনকি চাউলের কথাও তিনি উল্লেখ করেছেন, অমিনাল আরুজ যে চাউলের কথাও তিনি উল্লেখ করেছেন। মদিনার সায়ে 1 সার পরিমাণ হলো 2.5 কেজি। 1 সার পরিমাণ কত? আমরা খেজুর, আঙ্গুর, কিশমিশ, পনির ইত্যাদির কথা আছে। আরেকটা আছে ব্যাপক বলেছে আমিন তো আমিন, অথবা প্রধান খাদ্য দিয়ে আদায় করবে। সাহাবায়ে কেরাম বলছেন আমরা এই সমস্ত বস্তু দিয়ে ফিতরা আদায় করেছি রাসূলের জামানায়, এমনকি প্রধান খাদ্য দিয়ে আমরা ফিতরা আদায় করেছি। যখন প্রধান খাদ্যের কথা বলা হলো তখন বিশ্বের যেখানে যেই মানুষ যারা থাকে যাদের যেখানে যেই বস্তুটাই প্রধান খাদ্য সেটা দিয়ে তারা কি করবে? ফিতরা আদায় করবে। এর পাশাপাশি আমাদেরকে এরপরে আরেকটি আমল হলো ফিতরা আদায়ের সময় কখন? ফিতরা আদায়ের সময় হলো ঈদের 2 দিন আগে থেকে আমরা শুরু করব। ঈদের সালাতের পূর্বেই আমরা ফিতরা দেওয়ার কাজ সমাপ্ত করব। যদি আমরা হাদিসে রয়েছে এভাবেই যদি আমরা সময়মতো ফিতরা আদায় করি, ঈদের সালাতের পূর্বে যদি ফিতরা আদায় করতে পারি সেটা সাদাকাতুম মাকবুলা, সেটা গ্রহণযোগ্য ফিতরা হবে। আর যদি আমরা এর পরে দেই তাহলে এটা সাধারণ সদকায় পরিণত
হবে, সাদাকাতুল ফিতর হবে না। আমাদেরকে রমজান মুবারক জাকাত আদায়ের মাস নয়, তারপরেও আমরা রমজান মুবারকে জাকাত দিয়ে থাকি অধিক নেকির আশায়। অতএব যারা জাকাত দেওয়ার হকদার তারা সকলেই জাকাত আদায় করে দিবেন। জাকাত আপনার দিন পূর্ণ হয় নাই, পুরো 1 বছর পূর্ণ হয় নাই, কিছু বাকি আছে, এই সময় আপনি জাকাত আদায় করতে পারেন। ফেতরা কাকে দিবেন? ফেতরা দেওয়ার বিষয়ে, ফেতরার যে হকদার, এই বিষয়ে আপনার সহিহ ফিকহ সুন্নাহ এসেছে 2টা কৌল। একটা কৌল জমহুর বিদ্বান, সমস্ত উলামায়ে কেরামের এই ব্যাপারে ঐক্যমত যে জাকাতের যেই 8টা শ্রেণী আছে ওই 8 শ্রেণীতেই ফেতরা দেওয়া যাবে। ইমাম মালিক রহমতুল্লাহ মালিকি মাযহাবের মত হলো যে শুধু ফকির মিসকিনকেই দিতে হবে, এই মত ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তিনিও গ্রহণ করেছেন। অতএব যেখানে প্রশস্ততা আছে আমরা সেদিকেই যাব। আর বিশেষ করে আমরা বলবো যে আমরা যে জাকাত ফেতরাগুলি দিব যথাযথ হকদারের কাছে আমরা দিতে পারি, যে স্থানে দিলে আমাদের এটা কবুল করবেন আল্লাহ বলে আমি স্থানে দিতে পারি, যেখানে শিরক বিদআত কুফরি আছে ওইখানে আমরা এটা যেন না দেই। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এই দেশে সত্যিকার দিন প্রতিষ্ঠার জন্য, দিনের প্রচারের জন্য, দাওয়াতের জন্য আহলেস আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আহলেস আন্দোলনে বাংলাদেশের তহবিল রয়েছে জাকাত এবং ফিতরার, অথবা আপনারা আহলেস আন্দোলন বাংলাদেশের তহবিলেও একটা অংশ জাকাত এবং ফিতরার দান করতে পারেন। পাশাপাশি আজকে যে মার্কাজে আমরা অবস্থান করছি, এই মার্কাজে মাদ্রাসা রয়েছে, কিতাব বিভাগ রয়েছে, এতিম ছাত্র রয়েছে, দরিদ্র ছাত্র রয়েছে, ওদের মাঝে ওদের জন্যই এই মার্কাজে আমরা মার্কাজের ফান্ডে আমরা আমাদের জাকাত এবং ফিতরার অংশ দিতে পারি। আর পাশাপাশি আগে আমরা বলেছি আমাদের যারা নিকটতম আত্মীয় স্বজন, যারা হকদার ফকির মিসকিন, ওদেরকে আমরা দিব। শুধু এখানে দিব এমনটা নয়, পাশাপাশি আমরা আমাদের যে বিশুদ্ধ আকীদা শিক্ষা দেওয়ার যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, বিশুদ্ধ দিন শিক্ষা দেওয়ার যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, এই প্রতিষ্ঠানগুলিতে এতিম মিসকিন তারাও রয়েছে, অধ্যয়ন করছে, অনেক ফকির রয়েছে। অতএব সেই প্রতিষ্ঠানগুলির দিকেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আজকের জুমার খুতবা আমরা এখানেই শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।